আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের মনে আছে আগের একটি ক্লাসে আমি করিয়েছিলাম শূন্য বলতে আসলে কি বোঝায়। শূন্যটি বস্তু আছে, শূন্যটি বল আছে, শূন্যটি পেন্সিল আছে, শূন্যটি বালতি আছে, তার মানে আসলে কতটি আছে, মানে একটিও নেই। মনে আছে তোমাদের? আচ্ছা, আজকে আমরা শূন্যের যোগ করব। তো চলো দেখি তোমাদের বইয়ে 37 পেজ দেখো, প্রশ্ন করা আছে একটি, একসাথে করলে কয়টি বল হবে। নিচে অনেকগুলো বলের ছবি দেওয়া আছে, বলেছে যে বলগুলোকে আমরা একসাথে করব। আচ্ছা, প্রথমে এটা করব। এখানে দেখো দুটি বল আছে, আর এখানে কতটি বল আছে? একটিও না। বল দেখতে পাচ্ছ না, তার মানে কতটি? সংখ্যাটা কত বলো? শূন্যটি, তাই না? হ্যাঁ, তার মানে দুটি বল আর শূন্যটি বল একসাথে করলে কতটি বল হবে? দেখাই যাচ্ছে, দুটি বল হবে। আর এই জিনিসটা আমরা যোগের মাধ্যমে কিভাবে করব? দুইটি বলের জন্য 2 যোগ একটিও বল নাই, তার মানে 0। 2 যোগ 0 যোগ করলে হয় 2। আমরা তো দেখতে পেয়েছি এই দুটি বল আর একটিও বল না, যোগ করলে হয় মানে একসাথে করলে হয় 2টি, তার মানে সংখ্যাটা হচ্ছে 2। 2 আর 0 যোগ করলে হয় 2। এরপরটা দেখি, এরপরে আছে একটি বল সাথে একটিও বল না, একসাথে করলে কতটি বল হবে? সিম্পল, একটি। উত্তর হচ্ছে একটি। তা এখন আমরা এই জিনিসটা যোগ কীভাবে করব? একটি বলের জন্য 1 আর যোগ একটিও বল না, তাহলে এখানে কত হবে? 0 হবে, তাই না? তাহলে এখানে আমরা এখন 0 লিখে দিলাম, তার মানে 1 আর 0 যোগ করলে কত হয়? একটি বল আর 0টি বল যোগ করলে হয় একটি বল, তাহলে 1 আর 0 যোগ করলে 1 হবে। আমরা 1 লিখে দিলাম খালি করে। তারপরটা খেয়াল করি, এখানে দেখো একটিও বল নেই আর এখানে দুটি বল আছে, একসাথে করো তাহলে কতটি বল হবে? 2টি। আচ্ছা, এটা এখন সংখ্যার মাধ্যমে যোগ কীভাবে করব? একটিও বল নেই, তার মানে 0টি বল আছে, দুটি বল আছে, যোগ 2। 0 আর 2 যোগ করলে হয় 2। এই যে দেখো এখানে দুটি বল আছে, 2 হলো। আচ্ছা, এরপরটা খেয়াল করি, এরপরে আছে এখানে একটিও বল নেই আর এখানে একটি বল আছে, এখন একসাথে করো কতটি বল হবে? একটি বল। আচ্ছা, এখন একটিও বল নেই, এর জন্য এখানে আমরা 0 লিখব, আর যোগ করতে হবে একটি বল 1। ঠিক আছে, 0 আর 1 যোগ করলে হয় 1। একটি বল দেখতে পেয়েছি আমরা এখানে, তাই তো? আচ্ছা, আর এখানে কি? এখানে একটিও বল নেই, এখানে একটিও বল নেই, তাহলে কতটি বল হবে? কোনো বলই হবে না। তার মানে কি? 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হবে। ঠিক আছে, তার মানে একটিও বল নেই, 0টি বল আছে। আচ্ছা, এরপর আমরা 37 পেজের নিচে আরও অনেকগুলো যোগ আছে, সেগুলো করব। আচ্ছা, দেখো এখানে 1 নঙে কি আছে? 4 যোগ 0। আচ্ছা, প্রথমে আমরা 1 নংটা তুলি, কি লিখব? 4 যোগ 0। এখন আমরা কিভাবে যোগ করব? আমরা তো কর গণে গণে যোগ করা শিখে এসেছি আগে ক্লাসে, তাই না? 4-এর জন্য এখান থেকে 4টি কর নিব, তাই না? 1 2 3 4। এই যে এই পর্যন্ত আসলাম, এখানে একটা দাগ দিই। এখন আরও 0টি কর নিতে হবে। আচ্ছা, 0টি কর কীভাবে নেয় বলো তো? 0টি কর নিতে হবে, তার মানে একটিও কর আমরা নিব না, তাহলে কতটি কর হবে একসাথে? 4টি হবে। এখানে আমরা 4 লিখে দিব, কত সহজ দেখেছ? 4 আর 0 যোগ করলে হয় 4। 1 নং শেষ। এরপর আমরা 2 নং করবো, 1 নং মুছে দিই। 2 নংয়ে কী কী আছে দেখো? 2 নংয়ে আছে 8 যোগ 0। 2 নংটা আমরা এখানে তুলি, 8 যোগ 0 সমান। আচ্ছা, তার মানে 8-এর সাথে 0 যোগ করতে হবে। তোমরাই বলো, 8 আর 0 যোগ করলে কত হবে? 8 হবে। 8-এর সাথে 0 যোগ করতে হবে, মানে 8-এর সাথে কিছুই যোগ করতে হবে না আসলে। 0 মানে তো কোনো কিছুই না, তাই না? তা 8ই হবে। এখানে আমরা 8 লিখে দিই। করের মাধ্যমে বুঝতে চাইলে বুঝাই। 8-এর জন্য 8টি কর, 1 2 3 4 5 6 7 8। এই যে এই পর্যন্ত 8টি কর। এখন আরও 0টি কর, তার মানে একটিও না, তাহলে কতটি কর হবে একসাথে? 8টি কর হবে। এই তো হয়ে গেল। তারপরে ওখানে আমরা 3 নং করব, 2 নংটা মুছে দিই। 3 নংয়ে কী কী আছে দেখো? খুবই সহজ অঙ্কগুলো, তাই না? 3 নংয়ে আছে 10 যোগ 0 সমান কত? 10-এর সাথে 0 যোগ করতে হবে, তাহলে কত হবে তোমরা বলো? 10-এর সাথে 0 যোগ করলে 10 হবে, তাই না? একদম সহজ, আমরা 10 লিখে দিব। আচ্ছা, করের মাধ্যমে বুঝতে চাইলে
1 2 3 4 5 6 7 8 9 10 এই যে এই পর্যন্ত 10টি কর। 10-এর জন্য আমি 10টি কর নিলাম, সাথে আরও 0টি কর, তার মানে একটিও না, তার মানে একসাথে কতগুলো কর হলো এখন? 10টি। শেষ। 3 নং। এরপর 4 নং। 4 নং তুলব। 4 নং কী আছে দেখো, 4 নংয়ের সংখ্যাগুলো কী কী আছে? 4 নং আছে 6 যোগ 0। 4 নংটা আমরা তুলে নিই। 6 যোগ 0। 6 আর 0 যোগ করলে কত হবে? 6। একদম সহজ। শেষ। তারপর 5 নং। 4 নংটা মুছে দিই। 5 নংয়ে কী আছে? 0 যোগ 5। উঠাই আমরা। 0 যোগ 5 যোগ করলে কত হবে? 0 আর 5 যোগ করলে হবে 5। একদম সহজ। শেষ। মুছে দিই। এবার 6 নং। 6 নংয়ে কী আছে? 0 যোগ 7। 6 নংটা তুলি। 0 যোগ 7। 0 যোগ 7। 0 আর 7 যোগ করলে কত হবে? 7 হবে। শেষ। তারপর 7 নং। 7 নংয়ে কী আছে? 0 যোগ 3। 0 যোগ 3। 0 আর 3 যোগ করলে কত হবে? 3 হবে। শেষ। এবার 8 নং। 8 নংয়ে কী আছে? 0 যোগ 9। 0 যোগ 9 যোগ করি। 0 এর সাথে 9 যোগ করতে হবে, যোগ করলে কত হবে? 9 হবে। শেষ। এবার 9 নং। 9 নং আরও সহজ। 9 নংয়ে কী আছে? 0 যোগ 0। 9 নং। 0 যোগ 0। 0 আর 0 যোগ করলে কত হবে? আচ্ছা, করের মাধ্যমে যদি তোমরা গণনা করতে চাও 0 আর 0, আচ্ছা হাত থেকে তাহলে 0টি কর নাও। তার মানে কি? একটিও কর নিতে হবে না, মানে হাত থেকে কোনো করই আসবে না। এই যে বলের মাধ্যমে আমরা যখন করেছিলাম, মনে আছে তো? একটিও বল নেই, তার সাথে যোগ করতে হবে একটিও বল নেই, তার মানে একসাথে কতগুলো বল আছে? একটিও বল নেই, মানে 0টি বল আছে। একদম সহজ। এখানে আমরা 0 লিখে দেব। 0 আর 0 যোগ করলে হয় 0। 0 যোগ খুবই সহজ, তাই না? শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।